কিন্তু আইসা বসে আইসা এই জায়গা দেখতেছে এই গাড়িগুলো এছাড়াও দুর্ঘটনার একটু ঝুঁকিতে থাকে বেশি। এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী বিদ্যাবাগীশ বাজার কালকিনি মাদার। ভাই লোকজনের কোনো সমস্যা হয়েছে? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা থাকে আমার পক্ষ থেকে, আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ঘুম থেকে সকাল সকাল উঠে চলে গিয়েছি ডিলার পয়েন্টে, যদিও একটু লেট করেছি। আমাকে অবশ্যই কোম্পানির লোকেরা ফোন দিয়ে বলেছে যে এরকম দেরি করা চলবে না, তারপরও কি আর করা, যেহেতু লেট হয়ে গেছে এই জায়গায় বললেই হবে না। চলে গিয়েছি ডিলার পয়েন্টে। যে ডিলার পয়েন্টে গিয়ে দেখি যে এসআর ভাই, আরেক এসআর ভাই মাল সামানা গুছিয়ে দিচ্ছে, আর এই যে এই মুরব্বী তার দোকানের জন্য কতগুলি পণ্য নিয়েছে, দেখেই ভালো লাগলো। এরকম একটা অর্ডার যদি নিজে কাটতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। দুর্ভাগ্যবশত আমাকে তো তারা চিনে না, নতুন জয়েন করার কারণে। এখন থেকে প্রতিনিয়ত চেষ্টা করব সকল দোকানে দোকানে গিয়ে তাদের সাথে এই কোম্পানির মাধ্যমে পরিচিত হয়ে আমি এই পণ্যগুলি তাদের কাছে সেল করার চেষ্টা করব, যাতে করে কোম্পানিকে আমি অনেক সেল দেখাতে পারি। এই কোম্পানি যাতে করে আমাকে অন্তত একটু স্মরণ রাখে। অনেকগুলি মালামাল একসাথে গুছিয়ে দেওয়ার পরে কিন্তু যে মেমোগুলি আমরা বুঝিয়ে দিলাম। মেমোগুলি বুঝিয়ে দেওয়ার পরে এদিকে ডিএসআর মাল সামানা, সমস্ত মাল সামানাগুলি এক জায়গায় করে রাখছে আর মিল করে নিচ্ছে। আমরা এই জায়গা থেকে চলে গেলাম মনোহর বাজার মোড়ে। মনোহর বাজার মোড়ে গিয়ে দেখি যে বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেল, যেটা দেখে অনেকটা অবাক হয়ে গেলাম। এই যে দেখেন যে গাড়িটা, এটা হচ্ছে ট্রাক আর এটা হচ্ছে মিনি ট্রাক, যেটা আমাদের স্থানীয় ভাষায় এটাকে কিন্তু আবার কাকড়া গাড়ি বলে। এই গাড়িটা দুর্ঘটনা ঘটার পরে দেখলাম যে তিনটা অংশ তিন দিকে পড়ে আছে। এই যে এটা দেখতেছেন ইঞ্জিল, আর হচ্ছে চেসিস, আর এটা হচ্ছে সামনের অংশ যে জায়গায় ড্রাইভাররা বসে। পাশাপাশি যে এই জায়গায় ওই যে মাল সামানা টানে, বালু, সিমেন্ট, আরো যে মাল সামানা টানে, ওই চেম্বারটা আছে ওই দিকে পড়ে আছে। এরকম দুর্ঘটনা এই গাড়িতে প্রায়শই ঘটায়, যেটা অনেকটা ক্ষতিকর। আসলে এই গাড়িগুলি অনেক সাবধানতার সাথে চালাতে হয়। সাবধান না হলে এই গাড়ি যখন তখনই দুর্ঘটনা ঘটায় দিতে পারে। কাজেই এই গাড়ির থেকে সকলের একটু সেফলি চলা দরকার। দেখেন কত বড় একটা রিস্কি একটা ধাক্কা লাগছে, যার কারণে একটা গাড়িতে যদি তিনটা অংশ তিন দিকে চলে যায়, অবশ্যই ট্রাকটার অনেক ক্ষতি হয়েছে। ট্রাকের এই সাইডে যে ব্রেকের, তারপর এই সাইডে যে বাম্পারের থাকে, যেই ড্রাইভারের যে সাইডটা, এই সাইডটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই অ্যাক্সিডেন্ট দেখা বা এই দুর্ঘটনা দেখা অনেকে আফসোস করলো যে এরকম একটা অবস্থা। আমি শুনছি যে এই ড্রাইভারকে আর কি, কাকড়া গাড়ির ড্রাইভারকে নাকি ঢাকা নিয়ে গেছে, শরীয়তপুরে নিছিল, এই জায়গা থেকে একদম রিটার্ন দিয়ে দিছে, ঢাকা নিয়ে গেছে। আসলে এরকম একটা দুর্ঘটনা সকাল সকালে দেখলাম, যেটা দেখে মন খারাপ হয়ে গেল। এইদিকে পুলিশ ভাইরা চলে এসেছে যাতে করে কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটাতে পারে পাবলিক, কারণ আমাদের দেশের পাবলিকরা তো আবার হুজুকে পাগল, যদি একটু সুযোগ পায় অনেক কিছুই ধ্বংস করে দিতে পারে। তারা একদম হাসি মুখে পুরা দেশটাকে ধ্বংস করে দিছে। এতে তাদের কোনো বিবেক বুদ্ধি কোনো কাজে দেয় না। ভাই, যে দোষ করেছে তাকে আপনারা তার বিচার করবেন আইনের মাধ্যমে, কিন্তু আপনারা নিজের হাতে এরকম দুর্ঘটনা ঘটলে এই যে গাড়ি আছে, গাড়ির ভিতরে যে মাল সামান আছে, এইগুলি যে ক্ষতি করবেন, এটা কোনো কাম্য নয়। এরকম কিন্তু অনেকেই করে। এই জন্য অবশ্যই পুলিশ মোতায়েন আছে, এই পুলিশরা দায়িত্ব পালন করছে। অবশ্যই এই জায়গার লোকজন ভালো, আমাদের শরীয়তপুরের লোকজন ভালো, যার কারণে কোনো এমনিতে বাড়তি কোনো দুর্ঘটনা ঘটায়নি। আর দেখতে পাচ্ছিলেন যে আপনারা এই যেই মালামাল যে টানে যে একটা গ্যাপ থাকে যে গাড়ির, ওইটা কিন্তু একদম খাদের ভিতরে পড়ে গেছে। কি সজোরে একটা ধাক্কা লাগছে। এই জায়গার এই গাড়িগুলা যারা চালায় এরা খুব বড় একটা দুর্ঘটনা ঘটায়। তাদের ভুলের কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটে, যা অকল্পনীয়। কাজে আপনারা সকলে সাবধানে গাড়ি চালাবেন। আর এখান থেকে আমরা এখন চলে যাব মার্কেটে। আজকে বেশ কয়েকটি দোকানে গেছি, আসলে সবারই একই কথা, কিছু লাগবে না, এরকমই হইতেছে মার্কেটটা। তো আমার মার্কেটিং লাইফে এরকমই হয়ে থাকে আর কি, প্রায় সময়টাতে এক দোকানে যায় আবার আরেক দোকানে, প্রথম শুরু থেকে যেরকম হয়, শুরুর পরে থেকে আবার সব সময় হার্ড হয়ে দাঁড়ায়। এটা আমি নিজে আমার সময় দেখেছি, তো এখন এটা খুব উপভোগ করছি। তো দেখা যাক মার্কেটিং
কিরকম হয় বা কিরকম করতে পারি। আজকে মার্কেটিং এরিয়া পড়েছে শরীয়তপুর জেলার সদর উপজেলার আঙ্গাইরিয়া ইউনিয়নের তুলাতলা হয়ে একদম নতুনহাট হয়ে বিদ্যাবাগীশ হয়ে তারপরে মাদারীপুর টেকেরহাট। এই এরিয়াটা মোটামুটি ভালো দূরত্বের একটা এরিয়া। এই এরিয়া দেখা যাক আজকে ভালো কিছু অর্ডার নিতে পারি কিনা বা ভালো কিছু সেল করতে পারি কিনা, এরকম একটা আশা নিয়ে আজকে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গায় কোনো অর্ডার আসেনি। আর এই যে যে বাজারটা দেখছেন এখন, এটা হচ্ছে বিদ্যাবাগীশ বাজার। প্রায় দোকানে গিয়েছি, যেই দোকানগুলি খোলা সমস্ত দোকানে কিন্তু ভিজিট করেছি, কিন্তু কোনো আশানুরূপ কোনো ফল পাইনি বা কোনো অর্ডার পাইনি। এটা বলা চলে একটা পরীক্ষা। এটা পরীক্ষার মাধ্যমেই আজকে দিনটা যাবে মনে হয়। যে শুরুর থেকে যে একটা সিস্টেম শুরু হয়েছে, আপনারা যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আজকে দিনটা যাচ্ছে। শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তাহলে বুঝতে পারবেন যে একটা এসআরের শুরু থেকে যে একটা ব্যবসা বা একটা পরিচিতি তৈরি করার কতটা কষ্ট। আজকে আমি শরীয়তপুরের ছেলে হয়েও, আমাদের এই অঞ্চলের ছেলে হয়েও ওরকম ভাবে আমি প্রোডাক্টগুলি বিক্রি করতে পারতেছি না, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইতেছি না, শুধুমাত্র পরিচিত না হওয়ার কারণে। আর এটা একটা দুঃখজনক বিষয় যে আমি মানুষের কাছে ততটা গ্রহণযোগ্য সহকারে মানুষকে বুঝাতে পারি না। এই জায়গায় আমার অনেক ঘাটতি আছে। এই যে বিদ্যাবাগীশ বাজারের এই সাইডে যে রাস্তাটা এই দিক থেকে আসছে, এই রাস্তাটা দিয়ে রাজারচর হয়ে আপনি মাদারীপুর শহরে চলে যেতে পারবেন যদি ব্রিজটা কমপ্লিট হয়। আমি অনেকদিন আগে গিয়েছিলাম, জানি না যে এখন ব্রিজটা কমপ্লিট হয়েছে কিনা। এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী বিদ্যাবাগীশ বাজার, কালকিনি মাদারীপুর। আমি সাইনবোর্ডটা একটু দেখে আপনাদের। এরকম করে প্রত্যেকটা দোকানেই কিন্তু গেছি দোকানদারের কাছে, দুর্ভাগ্যবশত ওরকমভাবে কোনো অর্ডার পাচ্ছি না। আজকের দিনটাই একটু কঠোর হচ্ছে, হার্ড হচ্ছে। গ্রামীণ বাজার হিসেবে মোটামুটি ভাবে এদিকে যে কটা দোকানপাটই দেখলাম ভালোই, আর এদিকে লোকজনও ভালোই জমজমাট হয়, বিশেষ করে সকালে আর বিকেলে এই দুইটা টাইমে ভালো জমজমাট হয়। আর ভালো কিছু পণ্যই কিন্তু দোকানে সাজানো দেখি, যে কটা দোকানে আছে বেশিরভাগ দোকানে পণ্য ভরপুর। ফলের দোকান দেখা যায় যে দুইটা, ওই পাশে আছে খেলনার দোকান, এটা বিকাশের। এরকম করে সামনে এই সাইডেও দোকান আছে, ওই দোকানেও যাব আর দেখবো যে তাদের কোনো পণ্য প্রয়োজন হয় কিনা। তার চিপস আর জুসমি চলবে না তো, এদিকে যাবো না, এদিকে দোকানপাট নাই। এরিয়ার যে দোকানগুলি আছে এই দোকানে আমি গেছি, তো তাদের এই যে পণ্যগুলি, তাদের দোকানে এমনিতে সমস্ত খাবারের আইটেমের যে পণ্যগুলি থাকার দরকার আছে, কিন্তু আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এই প্রোডাক্টের এখন আর তাদের প্রয়োজন নেই। হয়তো পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন তারা নিবে। এই জন্য এই মার্কেটটা প্রতিনিয়ত আমাকে করে যেতে হবে, চালিয়ে যেতে হবে, যাতে করে এই সমস্ত দোকানদাররা আমাকে চিনতে পারে, আমার থেকে প্রোডাক্ট কিনতে পারে। এই জন্য একটু কষ্ট হলেও আমাকে প্রতিনিয়ত মার্কেট করতে হবে। আর দেখুন, যখন একটু বিকাল হতে শুরু করেছে তখন এই দোকানগুলি ধীরে ধীরে জমে উঠছে, আর অনেকগুলি দোকান কিন্তু ধীরে ধীরে হচ্ছে। এটা হচ্ছে শরীয়তপুরের সাইডটা, এই পাশে হচ্ছে টেকেরহাট বাজার ওই পাশে, আর এই পাশে হচ্ছে শরীয়তপুরের ভিতরে পড়ছে এটা। এই যে দুইটা দোকানে জিজ্ঞাসা করলাম, একটা দোকানে কিছু লাগবে না, আর একটা দোকানের মালিক বসা নেই, আছে ছোট বাচ্চা, এই জন্য সে কিছু অর্ডার দিতে পারলো না। প্রতি সপ্তাহে একবার এদিকে রোড পড়বে, আর প্রতিনিয়ত এই পণ্যগুলি নিয়ে, এই কোম্পানির পণ্যগুলি নিয়ে তাদের কাছে উপস্থাপন করতে হবে। সেজন্য এই পণ্যের সকল খুঁটিনাটি বিষয়গুলি জানা দরকার। আর আপনারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে শুরু থেকে একজন লোক কিভাবে এসআরই শুরু করবে সেই বিষয়ে জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিছি। আসসালামু আলাইকুম।